বন্ধুরা মিলে প্ল্যান করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেই। রিজার্ভ সিএনজি নিয়ে আমরা রওনা দেই, বাসে করে যাই না, যেন সিনারিগুলো একটু ভালোভাবে দেখা যায়। তো এরপরে রাস্তার দুই পাশের মোটামুটি সবুজ কালার ছিল ওই টাইমটাতে। তো চলে আসি আমরা কাছাকাছি রাঙামাটি। দোয়েল চত্বরের পাশে আমরা একটা হোটেল এর মধ্যে উঠি। তো হোটেলটার বৈশিষ্ট্য ছিল পাশেই কিন্তু একদম লেক দেখা যাচ্ছে। কে নিচে রুমটা? তো সবাই রুমের মধ্যে যাই, এরপরে যে যার যার মতো বেডের মধ্যে জিনিসপত্র রেখে আমরা পাশের যেই লেকটা ছিল ওইটা দেখার দিকে চলে যাই। এই যে জানালাটা দিয়ে পিছনের লেকটা দেখা যায়। এই এরপর আমরা নামাজ টামাজ পড়ে খেতে চলে আসি। ওই দিন শুক্রবার ছিল, জুমাবার। এটা হচ্ছে ওই দোয়েল চত্বরের পাশেই হোটেলটা। তো হোটেলটার মালিক বাঙালিই ছিল। আর বেশ কিছু মাছের আইটেম ছিল, সবজির আইটেম এবং বেশ কিছু লেকের মাছের আইটেম নিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে যেখানে নামাজ পড়ি। আর মসজিদ হচ্ছে রাস্তার ঠিক পাশেই, একটু নিচু করে, লেকের পাশেই। তো মসজিদটার পাশে একটা নির্মাণাধীন ভবন ছিল। এখানে আমরা আসি এই জায়গাটায় কেন আসি, এই জায়গাটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর। এখানে এটা মোটামুটি একটা খুব বেশি মানে ফ্ল্যাগশিপ ফোন অথবা ক্যামেরা না, মোটামুটি একটা মিডিয়াম মানের একটা ক্যামেরা, মোবাইল ক্যামেরা দিয়েই তোলা হয়। তারপরেও খুব মানে সুন্দর একটা ভিউ আসতেছে ন্যাচারালের কারণে। মানে সবুজ আর হচ্ছে একদম আকাশ নীল পানি। পিছনের ভিউটা খুবই সুন্দর ছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সবাই মিলে ছবি তুলি। এরপর আমরা চলে আসি রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজে। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, এরপর ছবি তোলা হয় ব্রিজের উপরে। তারপর আমরা ব্রিজটা পার হয়ে এরপর আমরা ঠিক পিছনে যে জায়গাটা আছে, মানে দুইটা অংশকে কানেক্টেড করে যে এই ব্রিজটা। তো পিছনের অংশে আমরা যাই, ওখানে পার্কের মতো জায়গা ছিল। এটা আসলে অনেক সুন্দর এবং এদিকে চাকমাপাড়া আছে। তো এখানে ছোট একটা পার্কের মতো, খুব বেশি আপডেটেড না, একদম মানে 1960-70 সাল মনে হয় এখানে স্ট্রাকচারগুলো দেখলে, কারণ খুব বেশি আপডেট করা হয়নি। তো কিছুক্ষণ থেকে এখানে ঘুরে আমরা সন্ধ্যা হয়ে যায়, আমরা এদিকে চলে আসি যেখানে ব্রিজ ছিল। ওখানে কিছু নৌকা ছিল, আনারস, কমলা, তারপরে এই পাহাড়ি ফল যেগুলো ছিল এগুলা। তো আমরা কিছু আনারস, সবাই কিছু আনারস টেস্ট করে দেখি, ভালোই ছিল মোটামুটি। বাট খাওয়ারের চেয়েও যে মানে ওই মোমেন্টটা ভালো ছিল। তো পরের দিন সকালে এরপর আমরা বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবলছড়ি বাজার থেকে আমরা বোট ভাড়া করে, কথাবার্তা বলে বোট একটা পুরো একটা বোট আমরা ভাড়া করি, যে কয়জন আমরা ছিলাম। তো এরপরে এখানে বোট কোনটাতে উঠবো, মানে কোনটা না কোনটা উঠবো, এটা বেশ কিছুক্ষণ সময় লেগে যায় সিলেক্ট করার জন্য। তো ফাইনালি আমরা একটা বোট ঠিক করি। তো সবাই উঠি বোটের মধ্যে, আমরা যে কয়জন যাচ্ছিলাম তারাই। বোটের মধ্যে সবাই আমরা বসে যাই যার যার জায়গার মতো, কারণ জার্নিটা একটু লম্বা হবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে বিলাইছড়ি যেতে যেতে। পানি বা বেশ কিছু খাবারও আমরা নিয়ে নেই, সবাইকে দেখা যাচ্ছে। আরিয়া, ও পুরো জার্নিটা খুবই এনজয় করে, ওর বয়স 1 বছরের আশেপাশে। আমার পিছনে বন্ধু রোকন, এর পিছনে সৌরভ, নিচে জনি।
তো আসলে রাঙ্গামাটি থেকে বিলাইছড়ি যাওয়ার পুরো রাস্তাটাই মানে পুরানো এই সবাই একটু নৌকা ক্যামেরার দিকে তাকান। মানে লেকের যে রাস্তাটা এটা খুবই সুন্দর ছিল এবং পুরা ন্যাচারাল। মানে আমি বেশ কিছুক্ষণ, বেশ না, আমি প্রায় পুরো সময়টাই আমি আশেপাশের যে সিনারিগুলো ছিল এগুলাই দেখছি বেশিরভাগ সময়। তো পথে যাইতে যাইতে আমাদের ট্রলারের পাখায় মনে হয় কচুরিপানা বা কোনো গাছ টাছ মানে পেঁচিয়ে যায়, তো পরে একটা জায়গায় দাঁড়িয়ে সেটা ঠিক করতে হয়। মানে এই যে জায়গাটা এটাও খুব সুন্দর ছিল, মানে প্রত্যেকটা জায়গায় আমার ভালো লাগে। এই রাঙামাটি বা এই যে রাঙামাটি থেকে বিলাইছড়ি যাওয়ার এই বোটের ছাদে আমরা বেশি কিছুক্ষণ সবাই ছবি তুলি, যে যার যার মতো করে ছবি তুলে বা সিঙ্গেল বা কাপল বা গ্রুপ হিসেবে ছবি তোদের তুলি। অ্যাক্টিভিটিস তুলতেছি। আর ছবি তোলার সময় তো এক একজনের স্যাটিসফ্যাকশন কোনোভাবেই আসে না, এইভাবে তুলতে হবে ওইভাবে তুলতে হবে, বন্ধু আরেকটা, বন্ধু এইভাবে একটা, বন্ধু এইভাবে একটা। তো রাস্তাটা মাঝে মাঝে একটু মানে খুব সরু সরু জায়গা ছিল, মানে লেকের যে রাস্তাটা। তো এর মাঝখান দিয়েও একটু বোট একটু স্লো স্লো মানে স্লোলি চালিয়ে যেতে হচ্ছিল। মানে মোট কথা পুরো রাস্তাটাই আমার কাছে যথেষ্ট সুন্দর লাগে। আর হচ্ছে নৌকার পানি, নদীর লেকের পানিটা সবুজ ছিল দেখে মানে তাকাতে আরো একটা পিস, একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল, মনে হচ্ছে লাফ দিয়ে এখানে গোসল করি। তো এটা হচ্ছে বিলাইছড়ির যাওয়ার আগে একটা আর্মি ক্যাম্প। এই ক্যাম্পটাতে চেক ইন চেক ইন করতে হয়, চেক ইন বলতে এই ক্যাম্পটাতে এনআইডি কার্ড বা একটু নাম টাম রেজিস্ট্রেশন বা ফোন নাম্বার দিয়ে যেতে হয়। তো সেই কাজগুলো শেষ করার পর আমরা বিলাইছড়ির কাছাকাছি চলে আসি। যে ভিউটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর, এই যে বিলাইছড়ির ঘাটটা, আমরা এখানে চলে আসি। তো চলে আসার পর এখানে একটা খাবারের হোটেলে আমরা দুপুরে খাবার খাই। তো খাবারটা যথেষ্ট ভালো ছিল, মানে আসলে ওই মুহূর্তে আমাদের সবারই ক্ষুধা লাগছিল, প্লাস খাবারটাও ভালো ছিল। না হলে কেউ না কেউ তো বিরক্ত হতো এই খাবারটা নিয়ে। ইমতিয়াজ। সবাই আমরা দ্রুত খেতে বসে গেলাম, কারণ এখান থেকে আমরা মূলত ওই যে ঝর্ণা যেগুলো আছে ওই দিকে রওনা দিব। এখানে জাস্ট আমরা খাবারের জন্য দাঁড়াই। আমাদের বন্ধু সৌরভের খালাতো ভাই আবার এখানে জব করে একটা স্কুলে, তো ওর সাথেও দেখা হয়। এরপরে আমরা ওই বিলাইছড়ির ঘাটটা থেকে আমরা রওনা দিই যেখানে ঝর্ণা আছে ওইদিকে। তো ওইদিকে চলে আসলাম। এরপর এখান থেকে নেমে প্রায় অনেকক্ষণ, বেশ ওরে, কিছুক্ষণ হাঁটতে হবে, এটা না 40 যাচ্ছিলাম। 50 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে মিনিমাম। আমরা এখানে দাঁড়াই, সবাই আবার যায় না। আমরা 4 জন বন্ধু রওনা দিই কাপড় চোপড় নিয়ে, কারণ ওখানে গিয়ে গোসল করার প্ল্যান আছে। আচ্ছা, আমার মনে এইদিকে হয় কি আমার হাতে মোবাইল, জুতা খুলে খালি পায়ে সেলফি হাঁটলে আরো স্টিক, ভালো হবে। আবার পাওয়ার ব্যাংক সবকিছু থাকায় একটু বেগ পেতে হচ্ছিল আমাকে। আবার গরম ছিল, ভালোই গরম ছিল, মানে রোদটা খুবই কড়া ছিল ওই মোমেন্টে। বাট আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এই যে লোকেশনটা আমরা আস্তে আস্তে যাচ্ছি, সামনে বন্ধু জনি, আহ, এই যে লোকেশনটা মানে মনে তো হচ্ছিল যদি, যেহেতু এখন ইলেকট্রিসিটি আছে আর যদি ইন্টারনেট থাকে তাহলে এইসব জায়গায় থেকে গেলেই মনে হয় ভালো হইতো। মানে, যদি আমরা বেড়াতে যাই, যারা ওখানে একদম পার্মানেন্টলি থাকে তাদের তো অনেক আসলে অনেক কিছুর জন্যই কষ্ট হয়। আচ্ছা, তো এখানে একটা বাঁশের সাঁকো পার হতে হচ্ছিল। আমার হাতে মোবাইল এগুলো থাকার কারণে একটু টাফ হয়ে যাচ্ছিল যদি আমার জন্য। আচ্ছা, সামনের ভিউটা অসাধারণ, মানে এই জায়গাটা থেকে যে ভিউটা দেখতেছি খুবই ভালো লাগতেছে, যে বাসা একটা। আচ্ছা, এরপরে আমরা মানে লোকালয় ছেড়ে আমরা ওই ঝর্ণা ধূপপানির দিকে আমরা রওনা দিয়ে দিছি। একজন গাইড নিয়েছিলাম আমরা ওখান থেকে, এটা হচ্ছে রুলস, একজন গাইড নিতে হয় কারণ সেফটির একটা ব্যাপার আছে। আবার অনেকে হয়তো রাস্তাটা নাও চিনতে পারে বা হারাই যেতে পারে, কারণ ভিতরে মোবাইল নেটওয়ার্ক মাঝে মাঝে অনেক জায়গায় নাই মোবাইল নেটওয়ার্ক। তো বেশি কিছুক্ষণ হাঁটতে থাকি আমরা। একটু রোদ ছিল, তবে রাস্তাটা সুন্দর হওয়াতে ওই ইয়াটা মানে হাঁটার মোমেন্টটা বোরিং লাগে নাই, ভালোই লাগতেছিল হাঁটতে। ঝর্ণার পানিগুলো এদিক দিয়ে চলে আসে, আমরা প্রায় কাছাকাছি চলে যাচ্ছি। লাঠি হাতে ইমতিয়াজ, এর পিছনে সৌরভ, এর পিছনে হচ্ছে
ওই গাইড যে লোকটা ছিল সে যখন ধূপপানি ঝর্ণার কাছাকাছি চলে আসি এই জায়গাটা একটু তখন মানে টাফ ছিল পার হওয়া, কারণ একদম বেশি ঢালু ছিল, কোনো মানে সিঁড়ির মতো কোনো স্টেপ ছিল না, একদম স্লাইডের মতো ছিল জায়গাটা। তো ওইটা নামতে একটু কষ্ট হচ্ছিল। আমার মূল সমস্যাটা ছিল আমার হাতে এই যে ফোন ফোন ছিল রেকর্ড করার জন্য, এই জন্য একটু প্যারা হয়ে গেছিলো। এখানে একটা ওয়াশরুম আছে, জায়গা মানে ড্রেস এগুলো চেঞ্জ করার জন্য। এই যে সামনে আমরা চলে আসলাম ঝর্ণার সামনে, তখন মোটামুটি ভালোই পানি ছিল, বৃষ্টি না হলেও যথেষ্ট পানি ছিল। তো শান্তি, এই ঝর্ণার পানিটাতে গোসল করাটা যে এত শান্তি ছিল, মানে পুরো জার্নিটা প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হলো। এই কষ্টটা আসলে আর মানে কষ্টই মনে হয় নেই। তো বেশ মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে ভিজলাম এই ঝর্ণার পানিতে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটাতে না দাঁড়ানোটাই উচিত, এটা একটু রিস্কি। এরপরে ব্যাক করলাম। তো নেক্সট কোনো ভিডিও করা হলে কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। আল্লাহ হাফেজ।